মুক্তিযুদ্ধকে খাটো করার প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে জাতীয় ঐক্যমত্য কমিশনে জানালো জাসদ আম্বিয়ার অনুসারীরা। সংস্কার ইস্যুতে ঐক্য গড়তে শনিবার কমিশনের সাথে বৈঠকে এসব কথা বলেন দলটির নেতারা। সবাই রাষ্ট্র সংস্কার চান বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। মে মাসের মধ্যে সব রাজনৈতিক দলের সংলাপ শেষ হবে বলেও জানান তিনি। সংস্কার প্রশ্নে ঐক্য গড়তে শনিবার জাতীয় সংসদের এলডি হলে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে জাসদের আম্বিয়া অংশের নেতারা। তারা বলেন, সংবিধানে মুক্তিযুদ্ধ ও 2024-এর গণ অভ্যুত্থানকে সমান গুরুত্ব দেবার চেষ্টার মধ্যে মুক্তিযুদ্ধকে খাটো করার প্রস্তাবনা গ্রহণযোগ্য নয়। জাসদের প্রতিনিধিরা জানান, সংবিধানের মূল নীতি পরিবর্তনের পক্ষে তারা নন। সংবিধানে মুক্তিযুদ্ধ 2024-এর গণ অভ্যুত্থানকে সমান গুরুত্ব দেওয়ার চেষ্টার মধ্যে মুক্তিযুদ্ধকে খাটো করার প্রস্তাবনা গ্রহণযোগ্য নয়। 24-এর গণ অভ্যুত্থানের উল্লেখের অবশ্যই ঐতিহাসিক তাৎপর্য রয়েছে, সেই সাথে দীর্ঘ লড়াইয়ের শেষে 1990-এর গণ অভ্যুত্থানের তাৎপর্যপূর্ণ। 90-এর গণ অভ্যুত্থানকেও সংবিধানের মর্যাদার সাথে উল্লেখ করা প্রয়োজন। মুখোমুখি আলোচনার মাধ্যমে ঐক্যমতের পরিসর বাড়ানোর জন্য আপনারা যে উদ্যোগ তাতে সাড়া দিয়ে আমরা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা আজ এখানে উপস্থিত হয়েছি। ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সংস্কারের পথ ঠিক করতেই রাজনৈতিক দল সহ বিভিন্ন পর্যায়ের নাগরিকের সঙ্গে আলোচনা করছেন তারা। তারই ধারাবাহিকতায় জাসদের সঙ্গে তাদের এই সংলাপ। ইতিমধ্যে আপনারা জানেন বেশ কয়েকটি দলের সঙ্গে আলোচনা হয়েছে এবং আমরা এই আলোচনা অব্যাহত রাখব। আমরা আশা করছি যে প্রাথমিক পর্যায়ে যে আলোচনা, সেই আলোচনা আমরা মে মাসের মাঝামাঝি সময় শেষ করতে পারবো এবং তারপরে পরবর্তী পর্যায়ে পরবর্তী ধাপে আমরা অন্যান্য এবং যে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আরো বেশি আলোচনা প্রয়োজন বিভিন্ন বিষয়ে, সেগুলো আমরা করব। শনিবার বিকেলে জাকির পার্টির সাথে আরেকটি সংলাপে বসে ঐক্যমত্য কমিশন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।